একা একা গার্ডেন করবো কেন, আপনাদেরকে নিয়েই করি। এই দুইটা ককোপিটকে মানে ককোপিটে পানি দিয়ে এটাকে তো মেল্ট করতে হয়, ককো ব্রিক বলে ওরা। চুলটাও নিলাম, বসে বসে গ্রিন হাউসে কাজ করবো, কিছু বিচি টিচি লাগাবো। আর এই অবস্থা দেখেন, এখানে কি অবস্থা আমার। এইখানে ওই যে ছোট ছোট আলু উঠতেছে, আলু গাছ, ওই যে এয়ার পটেটো, এই যে এটা মানে হার্ট শেপ যেটা লিপস দেখতেছেন, এয়ার পটেটো। এই যে বড় এয়ার পটেটো গাছ, এই যে এটা এয়ার পটেটো গাছ, এটা থেকে বিচি নিয়ে আমি ওইগুলোতে ফেলছি, তো এয়ার পটেটো উঠছে। এয়ার পটেটো মাশাল্লাহ, এই যে এখানেও আছে দেখেন এয়ার পটেটো। পোকায় খাইয়াটাইয়া আর কি যা বাসে, ওদের দয়া হয়ে কিছু রাখলে আমি খেলাম আর কি। এই যে এয়ার পটেটো বিচি অনেক জায়গাতেই ফেলছি, কখনো উঠে কখনো না। এই যে এখানে অনেকগুলো রানা বিনস দিছিলাম, ওগুলো ধ্বংস হয়ে গেছে, মানে ওই পোকাগুলো খেয়ে ফেলছে। তো আবার এয়ার পটেটোগুলো উঠছে মাশাল্লাহ। এয়ার পটেটো তো একবার একটু ম্যাচিউর হয়ে গেলে সে মানে প্রত্যেক বছরই উঠে আর কি, ছোটো ছোটো এয়ার পটেটো উপরে দেয়, নিচে এই যে দেখেন এয়ার পটেটোর কী অবস্থা। এটা জুম আউট করি, এই যে দেখেন বেশ মোটা হয়ে সে উঠছে, মানে এই পেঁচায় পেঁচায় কোথায় যেতেছে দেখেন। এই যে এয়ার পটেটো রাখলাম, সে একবার উঠে যেতেছিল অনেক পরে, টাইনা নামাইছি, কারণ আমি তো পরে খেতে পারবো না, সে উপরে উঠে গেল। আর যাক, চলেন গ্রিন হাউসে যাই আর কিছু গার্ডেনিং করি, আপনাদের সাথে গল্প করি। এখন এইগুলোকে নিতে হবে, বেশি একসাথে নিতে পারবো না, টুলটা নেই, একটা একটা করে নিয়ে যাই। তো মেন ব্যাপার হচ্ছে আমার হচ্ছে আমি গার্ডেনিংয়ের মাধ্যমে আরও আপনাদেরকে কীভাবে গার্ডেন করবেন এটা তো দেখাই, আর সেই সাথে গার্ডেনের মালিক, গার্ডেনের ফ্যামিলি কীভাবে ভালো থাকবে সেটা নিয়ে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটা দিয়ে। তো আমি যে লাস্ট টাইম কোর্টে গেছি, আমি আসলে একদম হ্যাপি না। কেন কোর্টে গেলাম, আমি নিজেকেই নিজে বকা দিচ্ছি। আমার আছে অভিজ্ঞতা অনেক দিনের কোর্টে যাওয়া, যেটা আসলে এত ওল্ড ফ্যাশন, মানে চিন্তা করা যায় না। এই ওল্ড ফ্যাশনগুলোর সাথে মানে অ্যাডজাস্ট করা অসম্ভব, এটা অ্যাডজাস্ট করা উচিত না, করতে গেলে এটা গুনাহ হবে। কারণ এটা হয়ে গেছে কোর্ট কাচারি বলেন, আর প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা সার্ভিস হয়ে গেছে অ্যাগেনস্ট হিউম্যান রাইট। তার কারণে অ্যাগেনস্ট হিউম্যান রাইট বলেন, আর কি বলে আপনার কি বলবো, হ্যাঁ, দুইটা সোলজার থাকে পৃথিবীর সব জায়গাতে, সব ধর্মেই বলে, একটা হচ্ছে শয়তানের সোলজার আর একটা হচ্ছে মানে আল্লাহর সোলজার। তো ইংলিশরা বলে যে ডাবল সোলজার অ্যান্ড গড সোলজার, এটা হচ্ছে ব্যাপার। সো সমস্ত সিস্টেম এখন আসলে ডাবল সোলজারের ক্যাপচারে হয়ে গেছে, মানে আনএথিক্যাল বিজনেস হয়ে গেছে। এখন কোর্ট বলেন, সলিসিটার ফার্ম বলেন, এগুলো তো আপনি মরেন কি বাঁচেন তাতে কি আসে যায়, জাস্ট টাকা দরকার আর কিছু দরকার নাই, বুঝছেন। সে তার টাকা মানে ইনকাম করার তালেই ব্যস্ত, সে আপনাকে নিয়ে চিন্তা করবে কেন, তার কি মাথায় দোষ ধরছে নাকি? তো এই ধরনের অভিজ্ঞতা আবারও পেলাম, তো নিজেকে একটু বোকাই বললাম। আবার একদিকে পজিটিভ চিন্তা করলে ভাবতেছি যে হ্যাঁ, আমি আরেকটু বুঝলাম যে না, কিছুতেই ওদের সাথে মানে কম্প্রোমাইজ করা যাবে না, অ্যাডজাস্ট করা যাবে না শয়তানের সিস্টেমের যেটা এফেক্টেড, মানে সব কিছুই কন্ট্রোলিং হচ্ছে, খালি মানি মেকিং। সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের লাইফ, এটা কোনো ব্যাপারই না সিস্টেমের কাছে। সিস্টেম এতটাই পুরানা, এতটাই ওরা করছে যে এটাকে কেউ আর মানে কি বলবো, এটা যে রং এটা কেউ বুঝতেও পারতেছে না, বাট যে ভিকটিম সে শুধু বুঝেছে এটা কত ভয়ঙ্করভাবে মানুষকে এফেক্ট করছে। যাই হোক, তো কিছুতেই আমি বলবো যে কোর্টে কখনোই যাবেন না,
যা কিছু করবেন ইমেল দিয়ে করুন। জজরা কেন আপনার চেহারা দেখবে, কেন আনএথিক্যাল কোশ্চেন করবে আপনাকে? স্টুপিটের মতো জজদেরও তো টাইম নাই, সেও তো শুধু ওই কয়টা কেস দেখবে, টাকা পাবে, এই নিয়েই ব্যস্ত। কিন্তু তার কথা সে নিজের থেকে বলুক আর অপোজিট পার্টির কারণে বলুক, এত কমন অ্যাকসেপ্টেবল আনএথিক্যাল কোশ্চেন হইলেও সেটা তো সে করতে পারে না, বুঝছেন? তো যাই হোক, তাকে আমি দোষ দিচ্ছি না, আবার কিছুটা আমি নিজেকেই দোষ দিচ্ছি, কারণ আমি গেলাম কেন এখন তো জানি আমি। তো আসলে যারা জব করে তাদের ডিজাইন আর যারা বিজনেস করে তাদের ডিজাইন টোটালি মানে উল্টা। আমরা যে বিজনেস করি, আছে কিছু বিজনেস কমন জবের মতোই, আমার বিজনেসটা ওরকম না। আমার বিজনেসটা হচ্ছে প্রবলেম সলভিং, অ্যান্ড প্রবলেম সলভটা হচ্ছে ওয়ার্ল্ডের জন্য, মানুষের জন্য, মানে প্রত্যেকটা মানুষের জন্য, মানে হিউম্যান রাইট সাপোর্টেড প্রবলেম সলভিং আর কি, তো নট অ্যাগেনস্ট। যাই হোক, যাইয়া আমার নিজের উপরেই নিজে বিরক্ত হলাম। আমার মনে হচ্ছে একটা ফিডব্যাকও দেওয়া দরকার যে আমি হ্যাপি না কোর্টে যাওয়া, লাস্ট টাইম যে গেছি। যাই হোক, দেখি এখন আসলে অনেক ইম্পর্ট্যান্ট কেসগুলো পইরা রয়েছে, নতুন কেস দিতেও ভালো লাগে না, দেওয়ার সময়ও পাই না, এরকমই মনে হয় আর কি। দেখি এত টপ কোথায় রাখবো। এই যে দেখেন, এটা হচ্ছে 30 লিটারের পট আর কি। পটগুলো খুব ভালো, আসলে খুব শক্ত টাইপের, হেভি ডিউটি। তো আমি অনলাইনেই কিনছি। এখন এই ধরনের পট আমি কয়টা দিয়েছি, আর একটা বাকি আছে, সবগুলো ক্যাপচার করা শেষ। কিছু ছিল পুরানা, ওগুলো আরও বড় পট, এই ডিজাইনেরই মনে হয়, কি জানি, মনে হয় সেম ডিজাইন, আই ডোন্ট নো। এনিওয়ে, তো মনে হচ্ছে আরও পট কিনি। আজকে কিন্তু প্ল্যান ছিল মার্কেটে যাব, রেডি হয়েছিলাম, মানে শাকসবজি এগুলো কিনে নিয়ে আসবো। তো হঠাৎ ভাবলাম না, আরও দু একদিন পরে যাই, কারণ হয়েছে কি, আপনার এই যে এগুলোতে বিচি লাগাই রাখছি, 2 একদিন পরে গেলে টাকাও হাতে নেই, টাকাও আসুক। আর এখন আঙ্গুরের পাতা কিছু ছিঁড়ে নিয়ে আসি, এটা তলে দিব। দেখেন আমি কীভাবে বাগান করি। তো গ্রিন হাউসটা আসলে বেশি ভালো না, আগের মানুষে করছিল, এই যে এগুলোর একটু বলে ম্যাগে নরম করিয়া, তো রিসাইকেল বিনে দিতে চাচ্ছি। এখন এই দেখেন আঙ্গুরের পাতা, তো আঙ্গুরে আস্তে দুনিয়া খাইয়া বলতেছে। যাক, ভালো, অনেক আঙ্গুর পাবো। আসলে আঙ্গুর অনেকে বলে বেচো না কেন, কারণ অনেক বেশি আঙ্গুর হয়, কিন্তু বেচার কোনো দরকার নাই, কারণ এই যে আপনার শুধু তো আপনি খেলে হবে না, আপনার গাছকে খাওয়াতে হবে, বাগানকে খাওয়াতে হবে। মানে ইউটিউবে আমি দেখলাম যে অনেকেই ওই যে পাতা সার বানায়, এই যে ডাইরেক্ট আমি এই পাতাগুলো নিচে দিয়ে দিব, এটা তো অটোমেটিক সার হয়ে যাবে। তাহলে আমাকে একটু কম কোকোপিট ইউজ করতে হলো, কোকোপিট তো টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর এই গার্ডেন কোনো মাটি নাই বললেই চলে, কারণ সব ধুয়ে প্রত্যেক বছর চলে যায়, মালিকে এখানে মাটি টাকা দিয়ে না ভরে। এখন আমার জন্য তো ভরতে হচ্ছে না, আমি উল্টা আরও সার টার কিনে গার্ডেনের পাতালতা দিয়া গার্ডেনটাকে করতেছি, মানে ভূমিটা ইমপ্রুভ করতেছি, ল্যান্ড ডেভেলপমেন্ট করতেছি। তো স্টুপিড মানে এজেন্ট, সলিসিটার, এরা তো টাকার জন্য মালিককে রঙিন ডাইরেকশন দেয় আর কি। তার তো এত বেশি ডিপলি একটা মানে ঘরের পিছনে চিন্তা করার টাইম নেই ওর 100টা ঘর নিয়েই ও ব্যস্ত, আরও কীভাবে বানাবে টাকা সে নিয়ে ব্যস্ত। আসল মালিক কে একদম আমি শিওর না, তবে মোটামুটি আইডিয়া করতেছি আর কি, যে একটা কালো মানুষ সে মনে আসছিল প্রথম যখন আমি কেস দিই, তো আমাকে দেখার জন্য হয়তো বা একটু কথা বলার জন্য আসছিল, যে কেস যাতে না চলে বা সামথিং, আই ডোন্ট নো রিলেটেডলি। তো যাই হোক, এগুলা পাতাগুলো দিয়ে আসি, এক হাতে করতেছি, তাই আসলে বুঝতে মানে পাতাগুলো দিয়ে আবার
আরও নিব পাতা যত নেওয়া যায় আর কি। এই দেখেন এটা কি বুঝতে পারতেছেন, বড়ই গাছ অবশ্য কি না। আমার মনে হয় আমার অলিভ গাছটা আমার ঘরের মানে গ্রিন হাউসের ভিতরে রাখা উচিত, তাইলে আমি অলিভ খেতে পারবো। কি আনা যায় কিনা, জায়গায় তো নাই, কোথায় রাখবো? এই এক্সট্রা জিনিসগুলো বাইরে ফালাই দিতে চাইতেছি। গড, কি করি? জায়গা কোথায় বলেন অলিভটা নিজে রাখবো? জায়গাই নাই। গ্রিন হাউস আরও বেশি দরকার আসলে। গ্রিন হাউস অনেক কিছু আছে যেটা গ্রিন হাউস ছাড়া হয় না। কোথায় রাখবো? থাক, লাগবে না, থাকুক সে। অলিভার খাইতেইব না, এটা রাখি পাবে। যাক, আর ঠান্ডা লাগতেছে নাকি? এখন খুলে ফেলছি জ্যাকেট, আইসা খুব গরম লাগে। বাতাস তো, বাতাস আসলেই ঠান্ডা লাগে। এইটারে ছিঁড়ি, একটু বড় যেগুলো এগুলোকে ছিঁড়ি। এই দেখেন আমার টুথফল, এক হাতে ভিডিও করতে গেলে ব্যথাও লাগে। এই যে দেখেন টুথফলগুলা কালো কোন দিন হবে তাইলে খাইতে পারবো। পাতা দেখি, এই টুথফলের পাতাও দেই কিছু, সব ধরনের ভিটামিন দরকার কাছে। আর বেশি পাতা হয়ে গেলে ফলই তো দেখা যায় না, দেখা যাবে কিছু। তো যাই হোক, আপনার কি বলছিলাম, মালিক আসছিল মনে হয় একবার। তো আমি আসলে এত বেশি খেয়াল করি নাই সে মালিক, কারণ নর্মালি তো এজেন্টরাই আসতো ঘর ভিজিট করতে, প্রত্যেক 6 মাস পর পর ওরা ভিজিট করার একটা সিস্টেম আর কি। তো যাই হোক, আমার লাস্ট টাইম যে আসছে সে একটা কালো মেয়ে, ইয়াং মেয়ে। তো আমার মনে হচ্ছে যে এটা মালিকই হবে, মালিক হবে কালো। এখন একটা ডাইরেক্টরের দিছে আমাকে, কন্ট্যাক্ট ডিটেল দিছে, যেটা ফেক, ওই আনাদার স্ক্যাম, বুঝছেন? মানে মালিকের কিছু এজেন্ট দিতে চায় না আমাকে ডাইরেক্ট, কারণ এজেন্ট ভয় পায় যদি মালিক ওদের কাছ থেকে সরে যায় আর কি, মানে এই জন্য দিতে চায় না। তো এখন যাই হোক, আমি এটা অনুমান করছি আর কি, যেটার মানে দিছে আমাকে, ডিটেলস দিছে মানে কোর্টের মাধ্যমে। সে হচ্ছে সাদা সাদা, এটা আসলে মালিক না, সে হচ্ছে, আমি যতটুকু বের করেছি, সে হইল গিয়া জাস্ট ডাইরেক্টর। একটা বড় কোম্পানিতে অনেক ডাইরেক্টর থাকতেই পারে, ডাইরেক্টর তো আর মালিক না। এই পাতাগুলো ঝরে যাইস না। হ্যাঁ, আঙ্গুরের লতাও ছিঁড়ে ফেলছি নাকি? ছিঁড়লে কিছু হবে না, কারণ আমার অনেক আছে, ছিঁড়ে কমবে না। তো যাই হোক, এখন ওই ওর ফোন নাম্বারটাও দিছে, মানে ওয়ান টাইম ইউজ ফালাই দেওয়ার মতো একটা সিন। একদিন কথা বলছি, কথা বলেই তো আর লাগলো যে সে মালিক না, কারণ গলার ভয়েসটা শুনলেই লাগে সে খুব বিপদে আছে, মানে স্ট্রেসফুল আছে আর কি। ওকে যা ডাইরেকশন দেওয়া হয় তাই ও করতে হবে, এরকম আর কি, নিজস্বতা নাই। আমরা কোম্পানির ডাইরেক্টররা তো তার দুনিয়ার ভিতর দেখতে হয়, দেখতে পারি, ওইভাবে আমরা ট্রেনিং পাইছি। আর একটা মানুষের ভিতর দেখতে পারবো না গলার ভয়েস শুই না, এটা কীভাবে সম্ভব? যাক, তো আরেক হাত দিয়ে পাতা কালেক্ট করি, এই হাত ব্যথা হয়ে গেছে ভাবে মোবাইল ধরতে ধরতে। তো এখন যাই হোক, কোর্টের দিন তো আমাকে তো আরও শিওর হইলাম যে ওইটা মালিক না, কারণ তো আমি বলতেছি যে আমি কি করব। শেষে যখন কোর্টে, প্রথমে তো সে খুব মানে স্ট্রেসফুল ছিল, সলিসিটার, যে আমার মানে মালিকের পক্ষ থেকে কাজ করতেছে। তো শেষে সে, আচ্ছা যাই হোক, প্রথমে আমি বলছি যে তোর সাথে কথা বলতে পারবো কি না, ও আমাকে বলবে কি না ও শিওর ছিল না, বলতে চায় নাই, এরকমই আর কি। পরেও কি চিন্তা কইরা বুঝলো যে কথা বললেই ওর ভালো হবে। তো যাই আমাকে বললো, ওকে ঠিক আছে চল, একটা রুম খালি আছে, আমরা ওইখানে যে আলাপ করি। তো আমি, ও আর ইন্টারপ্রেটার যে জাস্ট দাঁড়াইয়া 2-1 মিনিট কথা বললো। আমি বললাম, দেখ আমরা তো আর রোবট না, আমরা হইলাম মানুষ। তো আমি মেনলি তোর কোম্পানির নামে কেস দিছি কারণ তুই আমাকে হোমলেস করার চেষ্টা করতেছস। তো এখন আমি কি করব বল, কি করা যায়? তো
তো বলতেছে ঠিক আছে, তুই ইয়েকে ইমেল কর, মানে যেই সলিসিটারে ও বুঝাচ্ছে যে ও মানে আমার ঘরের ব্যাপারে কেস ডিলিং করতেছে না, ও করতেছে ওর কোম্পানির পক্ষ থেকে, ও করতেছে ইয়ের পক্ষ, মানে ওর কোম্পানির নামে আমি যে কেস দিছি ওইটার জন্য রিল করতেছে। যাই হোক, খালি পেশায় আর কি, পেশায় স্ক্যাম করার জন্য তো খালি পেশাইতে হইব। তখন যে তাই ওই সলিসিটারে ইমেল কর যেটা ঘরের ব্যাপারে কেসটা ডিলিং করতেছে। আমি তারপরে ঘরে এসেই প্রথমেই টায়ার্ড আমি, তারপরও ওই সলিসিটারকেই আপনার ইমেল করে দিলাম। সেটা ইমেলটা আবার কোর্টকেও দিছি, সলিসিটার কোর্ট সবাইকে একসাথে ইমেলটা দিচ্ছি যে কি আমার এই ঘরের র্যান্টটাকে তোরা শুধু প্রাধান্য না দিয়ে আমি ঘরের ডেভেলপমেন্ট করতেছি, আর এই ডেভেলপমেন্টের মাধ্যমে মালিক আরও বেশি লাভ পাবে। তো তোরা এখন কনসিডার কর যে নতুন কন্ট্রাক্ট বানাবি, আর সেটাকে রেন্ট না ডেভেলপমেন্টের ভ্যালুর উপরে আমাকে ইয়ে দিয়ে দিবি, মানে কন্ট্রাক্ট করে দে। তো এখনও ওইটা দিয়েছিলাম বৃহস্পতিবারে করছিল, সো আজকে রবিবার, দেখা যাক ওরা উত্তর কী দেয়। আর কোর্ট করে আসছি, কোর্টেরও রেজাল্ট দেখবো। আবার যেই ঘরের কেস, ওইটার বিরুদ্ধেও আমি আরেকটা অ্যাপ্লিকেশন করছি। ওইটারও জজে বললো যে ওই অ্যাপ্লিকেশন করে ও পাইছে। তো যাই হোক, ওটার তো একটা উত্তর পাবো আশা করি হয়েছে। তো কথা হলো এই যে মানুষকে অদ্ভুতভাবে শুধু ডিমোশন দেয় আর নিজে টাকার পাহাড় বানায়, এথিক্যাল প্র্যাকটিস করে না। এটা তো খুব ভয়ঙ্কর। যে এত কষ্ট করে এই যে বাগানটা সাজালাম, এখন এইটা ওরা ধ্বংস করে দেবে, মেনে নিব কি করে বলেন? মানুষকে শান্তিতে ওরা থাকতে দেয় না। টাকা কি? টাকা তো কিছুই না, মানে টাকা হইল গিয়ে মানুষকে গোলাম বানানোর একটা প্রসেস মাত্র। তো মানে খ্রিস্টান রিলিজিয়ান মানুষরা বলে যে মানি ইজ এ রুট অফ ইভিল, মানে টাকাটাই হচ্ছে শয়তানের গোড়া। তো এইটাই সত্যি কথা, টাকাটাই শয়তানের গোড়া। টাকা দিয়েই মানুষ ধ্বংস করতেছে মানুষকে। তো এই শয়তানের গোড়াটাকেই আমাদের কন্ট্রোল করতে হবে, টাকাটাকে। তো আমি বললাম যে আমি তো অফিসিয়ালি বিজনেস ইয়ের সাথে লিঙ্ক আছি, মানে আমার যে বিজনেসে লস হয়েছে, আমার যে প্রবলেম হয়েছে, এটা সরকার জানে। তো অনেকগুলো পাতা দিছি, দেখেন আরও পাতা দিলে ভালো। একটু বসি, আসলে রেস্ট নেই, আপনাদেরকে গাছগুলো দেখাই। এই যে টুল তো আনছি গ্রিন হাউসের ইয়েটা বিছাই দিছি, দেখেন। এইটা গ্রিন হাউস বলতে ওই যে ভাঙ্গা টাঙ্গা দেখছেন তো, আগে যে মানুষ ছিল ওরা করে নিয়েছিল, কারণ এই ঘরে হয়তো ইয়ে দিয়ে পানি যেত ভিতরে, ঠান্ডা যায়, সেজন্য ওরা ওদেরকে সেভ করার জন্য একটু করে নিয়েছে। ওই যে লং টাইম ওরা শুধু ঘরটাকে টাকার মেশিন বানাইছে, মানুষ মনে করে নাই। এই ওদের জিব্বা লম্বা হয়ে গেছে আর কি। জিব্বাটা ভাট্টি করবে কি করে, বড় বিপদে আছে আমাকে ভাড়া দিয়ে, এটাই ওরা মনে হয় ফিল করতেছে আর কি। তো আসলে আজকে আপনাদের সাথে লং টাইম গল্প করে করেই কাজ করতে ইচ্ছা করছে। সকালে নাস্তা খেয়ে ফেলছি, এখন লম্বা টাইম আসলে কথা বলা যাবে। এই দেখেন কিনা লাউ গাছ, এটাতে ফুল টুল কোন জন্মে ধরবে কিনা এই জন্য। এইখানে 4টা ছিল, একটা ওই যে মইরা গেছে, দেখছেন লাস্ট কর্নারে। আর এই গাছটা মনে হয় সবার পুরানা, এটা আমাদের লোকাল বাংলাদেশি দোকান থেকে নিছি, বেশ লম্বা হয়েছে, চাল উঠে গেছে দেখেন, মানে বাইয়া গেছে। মাচা, এই যে কী দিয়ে মাচা বানাইছি, নেট, তারপরে ভারী নেট। এখনও কিছু চাচ্ছি, আরও কিছু ভারী নেট, এই ধরনের নেটগুলো কিনে এই টাওয়ারটাকে উঁচু করে দিলে মাথাটা একটু শেল্টার পাবে। নাহলে 20টা লাউ যদি ধরে 20 টাকা আছে, তাহলে
মাচা তো ভাঙ্গা পড়বো, তাই এই খুঁটিগুলো দিয়া মাচারে শেল্টার দিতে চাচ্ছে আর কি। এই খুঁটি মানে এই যে দেখেন পটের মাঝে ইয়ে দিয়া বেড়ার মতো দিয়া তাকে খুঁটি হিসাবে ইউজ করতে চাচ্ছে। আর ভিতরে নিজে গাছ লাগালাম, এই যে এইটা যেমন ধরেন চারোদিকে এই তারটা দিয়ে মাঝখানে পট, এটা হয়ে যাবে খুঁটি। তো আরও একটু জোড়া দিব আর কি। এখন টাকা পয়সা নাই, টাকা পয়সা সিস্টেম করতে পারলে কিছু নেট আবার কিনবো। এটা কত ছিল, প্রায় 26 পাউন্ড না 28 পাউন্ড ছিল এই একটা মানে ইয়ের আর কি। তো এটা দিয়ে মাত্র 3টা খাঁচা বানাইছি আনকমপ্লিট, উপরে আরও আরেকটা কিনলে হয়তো 3টাকে কমপ্লিট করতে পারবো। এখন দেখা যাক, ওয়েট করতেছি টাকা আসলে। এই যে শিমের পাতাও রানা বিনসের পাতা ছিঁড়ে দিচ্ছি, কারণ বেশি ভারে উল্টেইয়া পড়ে যাওয়ার সম্ভাবনা। বেশিরভাগ রানা বিনস বাইরে যেগুলো দিচ্ছি ওগুলো তো আর খাইয়া ফেলছে। এই যে দেখুন আপনার আঙ্গুরের পাতাগুলো কি সুন্দর বিছাইয়া দিতেছি, এই যে বড় বড় ছিদ্র, মাটি সব বেরোয় যাবে। তো এই পাতা দিলে পাতাগুলো পচার আগে মাটিটা একটু সেটেল হয়ে যাবে। তো এক ঢিলে দুই পাখি আর কি। পাথরের বদলে পাথর নাকি দেওয়া ভালো, কারণ পাথরে ওরা অনেক সময় অনেক ধরনের উপকার করে আর কি। আসলে ন্যাচারাল সব কিছুই উপকারী। আমরা শুধু এই বা একটা জিনিস বড় দুঃখ দিল আমাকে, তিতকরলার গাছ কিনছি টাকা দিয়া, এইগুলো তো হলুদই রইছে, বাঁচবে কি না জানি না। মাটি আর একটু দিয়ে দিছি। এই যে শশার ফুল, এবার জিদ ধরছি আর কি, শশা খাইতে হবে। লাউ তো আর প্রায়ই খাই, টমেটোও খাই, শশা খাইতে হবে, ক্যাপসিকামটা আমার মনে হয় জীবনের প্রথম হবে গার্ডেনে ধরা খাওয়া আর কি। বাজার থেকে তো আর কিনে খাই। এই যে ক্যাপসিকামের ফুলটা, রোদ অনেক উঠছে তাই চোখে অনেক সময় দেখতেছি না, দেখা যাচ্ছে না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না। রানা বিনস গ্রিন হাউসেরগুলো ভালোই মাসাল্লাহ বেঁচে থাকতেছে, আর বাইরেরগুলা তো আব্বাজান নাম মাজান স্লাগ, ওরা খেয়ে শেষ করতেছে আর কি। আমার দ্বারা খাওয়া হবে না, চিন্তা করতেছে আরও কিছু পাতা দেই, তা আমার ককোপিটগুলো একটু বাঁচবে। এই একটা ককোপিটের এখানে ধরেন একটা ব্রিকের দাম লোকাল মার্কেট থেকে 2 পাউন্ডে কিনছি। এইগুলো এখন এই 2টাতে এখন শেষ হয়ে যাবে, আর টাকা হইলে কিনতে হবে আর কি ককোপিট। আর সারের চেয়ে আপনারা ককোপিট ভালো, ককোপিটের অনেক দাম কমই আছে আসলে। আর আসলে এই যে টবে একবার মাটি ভরে ফেললে আর চিন্তা নেই, কারণ তখন জাস্ট ওই যে পাতা সার, ওই যে দেখেন করছি ওইখানে হচ্ছে মাছ ধোয়া, মাংস ধোয়া, সবজি ধোয়া পানি, ওগুলো দিলেই সার হয়ে যায়। আমি জাস্ট ন্যাচারালটাই ইউজ করি। তো চলি আর একটু পাতা টাতাকে নিয়ে আসি, এই পটটাকে একটু মানে সেটেল করে নেই। এই দেখেন মেঘের পানি ধরি, মেঘের পানি খুবই ভালো, এইখানে চাল থেকে পড়ে মেঘের পানি ভরে যায় আর কি। তো এই যে ব্লুবেরি আপনাদের করা উচিত। দেখি এটারে খুলবো করে খোলা হয় না, পরে বলি যে 2 হাতে খুলবো, আপনাদের সাথে কথা বলার পরে আসলে খোলা হয় না। বাবা এত টাইট কেন, খুলো তো। তো যাই হোক, সেই মালিকের মানুষ যে এত টাকা দিয়ে কি করে আমি তো বুঝতে পারি না। আমার পাশের লোকটাকে তো বলি মাঝে মাঝে আমার প্রবলেমটা, তো বলে কি জানো, ওরা তো শয়তানি করে টাকা বানায় আর শয়তানি কাজেই ইনভেস্ট করে টাকাটা, আসলে সত্যি কথা। তো আমার কথা হইলো, তুই শয়তানি কাজে ইনভেস্ট যে করস, তোর আল্লাহর কাছে তুই কি জঙ্গলি গাছ উঠে ফাও পাওয়ার বাচ্চা, তুই মরে গেলি নি। এই ফাঁকে এই জঙ্গল টঙ্গল তুলে দিত আর কি। তো এক সাইড খুলছি, মাশাল্লাহ। মা গো, এখানে রোদ বেশি, আমি থাকতে পারবো না, আমি রোদ বেশি পছন্দ করি না, আমার কালো বানাই ফেলবো। হালকা রোদ ভালো, বেশি রোদ তো আসলে ভালো না। আপনি এই দেশের মানুষ তো পাগল হয়ে যায় রোদ পেলে, মানে রোদে থাকে। আমি বেশি থাকা পছন্দ করি না,
কালো দাগ পড়ে যায় পার্মানেন্ট শরীরের মাঝে এই রোদে বেশি সময় থাকলে। আগে যে ওই যে স্টুপিড ডেভেলপমেন্ট করতাম, বেশি সময় রোদে থাকতাম আর দাগ হয়ে গেছে আমি দেখছি। এই জন্য আমি যখন এই বাসাটা নিই প্ল্যান করছি যে আমি অ্যালটমেন্ট করব না, আমার ঘরেই আমি গার্ডেনিং করব। তাহলে আমার চয়েস মতো আসবো যাবো। অ্যালটমেন্টে যে ওরা প্রেশার ক্রিয়েট করে, জঙ্গল হইতে পারবে না, এই হইতে পারবে না, সেই হইতে পারবে না, খালি পলিটিক্স বুঝেন না? সব জায়গায় ওরা ওদের ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন এদের কাছে অ্যালটমেন্ট দিতে চায়, অন্যকে দিতে চায় না। তো মানে সিস্টেমকে একটু চিটিং কইরা সিস্টেম কইরা নেয় আর কি। একজন ক্ষমতায় থাকলে তাকে সরাইয়া পরে আরেকজনের ক্ষমতায় যায়। কী কী কমিউনিটি চেয়ারম্যান কী কী সিস্টেম আছে না, ওইগুলো আর কি। একটা মহিলা ছিল, আসলে ভালোই ছিল। পরে ওরা আসলে মানুষকে ইউজ করে, অন্যকে ইউজ করে টইরা আরেকজন ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। এই কইরা টইরা আবার যাকে ইউজ করে ক্ষমতা গেল তাকে কিক দেয় আর কি। তারপর নিজের আত্মীয় স্বজন এদেরকে, নিজের বন্ধুবান্ধবদেরকে অ্যালটমেন্টটা দেয়। মানে চিটিং পৃথিবীর সব জায়গাতেই। ওই যে মানুষের রক্তের শিরায় শিরাই শয়তানি আছে সব। আরে বাবা, পাতা সব ধরনের দিতে পারবো না এই রোদে, আমার দ্বারা সম্ভব না। চলে যাই গ্রিন হাউসে, ওখানে ছায়া আছে, বসে বসে গার্ডেনিং করি। যাই হোক, এই যে আরও কিছু পাতা দিয়ে দিলাম, দ্যাটস এনাফ। এখন বিচি কী লাগাবো দেখি। এখন দেবো কোকোপিট। কেমন চামিচ ইউজ করতেছি। তুমি আসো দিকে। তো সব জায়গায় আসলে আপনাকেই সচেতন থাকতে হবে, আর সেই সাথে সাথে আপনি পড়াশোনা নলেজ বাড়ান। নলেজ মানে কী হচ্ছে দুনিয়াতে কী না, আপনি বা আপনার ফ্যামিলির ভিতরে যে ইন্টেলিজেন্ট আছে সে যাতে আরও ইন্টেলিজেন্ট হয়, আপনাকে সাপোর্ট করার জন্য ক্রিয়েট করুন। এইভাবে মানে নিজেকে বাঁচাতে হলে এটাই করতে হবে। বিভিন্ন কমিউনিটির বা একটু ডিফারেন্ট ডিজাইন আছে কালচারে, আর ওই কালচারগুলো, মানুষের বিলিফগুলো বিভিন্নভাবেই আসলে মিসইউজ হচ্ছে, যেটা ভয়ঙ্কর হিসাবে দেখা দিচ্ছে আর কি পৃথিবীতে। এই যে অনেকগুলো কোকোপিট, 2টা লাগতেছে এক একটা পটে। দেখেন, চিন্তা করেন, অনেক টাকায় 4 পাউন্ড 2টা কোকোপিটের দাম পড়ে 4 পাউন্ড। তারপরে একটা টব, 2টা দিলেও আসলে ফুল হয় না, 3টা 4টাই লাগবে, অনেক দাম আসলে একটা পট রেডি করতে গেলে। চিন্তা করতেছি বেশি উঁচা করার দরকার নেই, আপাতত নিচেই থাকুক। এই ইয়েতে দিয়ে দিই বিচি কিছু। কী কী বিচি দিব আজকে আপনাকে দেখাই দিই। ধনে তো দিতেই হবে। ও আসল জিনিস দেখেন, ওই যে ভিডিও বানাইছিলাম, এটা কি বুঝতে পারতেছেন? এটা কি জিনিস? এটা হচ্ছে ড্রাগন, ইয়েলো ড্রাগন। তো ইয়েলো ড্রাগনটাকে কোন পটে দিব? একটু ওই যে সাইডে দিতে চাচ্ছি, ওয়ালের সাইডে, কারণ এটা তো কাটা। এই পটে দিব না, এই পটে দেওয়া, একটা পটটা তো ওয়ালের সাইডে না, দিতে চাচ্ছি। দেখি এইটাতে, এটা ওয়ালের সাইডে একটু জায়গা করে নিই। কামন ম্যান, চামিচ দিয়ে একটু জায়গা করে, এই যে এখানে। হ্যাঁ, লাউয়ের শিকড়গুলো কি সুন্দর হইয়া দেখাচ্ছে, এখানে সবুজ রঙের লাউয়ের শিকড় বাড়িছে। দেখি আব্বাজান, তুমি কাটা, ওইদিকে যাও। টিকলে তো টিকলো, না টিকলে তো কিছু করার নাই। হালকা মাটি দিয়ে দিই, সে হলেও হবে, না হলে নেই। যাও, এভাবেই থাকো, বেশি চাতানোর দরকার নেই। হয়েছে, দিয়ে দিলাম একটা ড্রাগনের ডাল। দেখা যাক তাকে বাঁচানো সম্ভব হয় কি না। এখন দেই, আউচ, কি ফেলবো প্রথমে?
ধনে অনেক ফালাইছি, লাল শাকটা খাইতে খুবই ইচ্ছা করতেছে আর কি। অন্যান্য বিচি দিয়া এই যে এটা হচ্ছে সয়াবিন, সয়াবিনগুলো খাইতে খুবই মজা আসলে। ছোট ছোট গাছ হয়, সয়াবিনের কিছু বিচি দেই। আউচ, খুলো বাবা। এই হচ্ছে সয়াবিন দিচ্ছি। সয়াবিন জিনিসটা খুবই হেলদি, যে দুধের মতোই, আপনারা তো জানেনই সেটা। হোক আর না হোক লাগাইলাম তো। এখন দিব কিছু হয়তো ইসের বিচি, লাল শাক, সয়াবিন ফলাইলাম, ধনে পাতা, সব একসাথে ঘিঞ্জি জঙ্গল করি অসুবিধা। কেমন আসলে বয়ম খুলতেছি, এই জন্য ক্যামেরাটা খুলে যাচ্ছে। কেমন, ও এটা তো শেষ, কালকে দিয়ে দিই। লাল শাক ফিনিশ, বিচি ফিনিশ, এটা এখানে থাকুক। আর কি দিব এখান থেকে, মনে হয় এই বয়ম থেকে আর তেমন কিছু না। কি আছে, একটু দামি ফ্রুট টুট হইলেও এটা ইয়ে করা যাবে, পরে ভিতরে নিয়ে যাওয়া যাবে আশা করি। এখানে মনে কিছু ছিল। দেখেন কি কি বিচি, একটু ভালো ভালো বিচি মনে হচ্ছে। যাই হোক, ফালাইয়া দেখি, হইলে তো নিব। ফালাইলাম আরও কিছু বিচি। এটা কি বাহ, এত ছোট রাইটিং বোঝাই যায় না। বাংলা কি, এখানে কিছু একটা বিচি আছে। হ্যাঁ, কত বিচি কিনি এই লোকাল মার্কেট থেকে, অনলাইনে, এটার কোনো সীমারেখা নেই আর কি। তখন যা ভালো লাগে কিনতেই থাকি। তারপর ওগুলো কোথায় থাকে, স্টেশন থাকে না। আসলে এত ঝামেলা নিয়ে কয়টা জিনিস আপনি ইয়ে রাখবেন, স্টেশনে রাখবেন। স্টেশনে তো জায়গা কম থাকে, তাই না? গড, হোয়াট ইজ, হোয়ার ইট ইজ, এখানে ভেরি পিচ্ছি পিচ্ছি কিছু বিচি। দেখি তো এখন কি এটা, এটা তো মনে কিনছিলাম বাংলা ডিবি। হোয়াট ইজ বাংলা ডিবি? ও কলা, কিতা, আই ডোন্ট নো। এটা কি আপনারা পড়তে পারছেন? দেখেন তো, কলা বিডি, কলা বিডি কিতা না কালা, কি লেখছে আই ডোন্ট নো। এনিওয়ে, যাই হোক, ফালাই আর কি, তাই না? বিচিগুলো এত ছোট, ওই যে লাল শাকের বিচি থেকেও ছোট। আই হ্যাভ নো আইডিয়া, দেখছেন? তো ছিটাইতে থাকি, যাই হোক, উঠবে, উঠলে দেখবো। আমার এটা খোলাই তো একটা মুশকিল। এই দেখেন, কেচি ইউজ করতে হবে নাকি? নো, ইউজ করার চেষ্টা করতেছি, ক্যামেরায় দেখাতে পারতেছি না। ইয়া আল্লাহ, তো এটাই মানুষ আসলে, মানুষের ব্রেইনের লিমিটেশনটা আসলে খুব কম। আর তারা শুধু নিজের পেটের চিন্তা করে আর যা ইচ্ছা তাই করে, অন্য মানুষকে হার্টিং করে, যেটাকে বলা হয় অফিসিয়ালি আনএথিক্যাল ম্যাটার, অ্যাগেনস্ট হিউম্যান রাইট। ওইটা আমি বললাম আর কি, যে ও এই যে মার্কেটের কপি পেস্ট লিসিটারগুলা, এরা তো সব ইয়ের মানে হিউম্যান রাইটের বিরুদ্ধে কাজ করছে। এটাই সত্যি কথা। আর কি দিব, ধনে কিছু দেবো নাকি? এত বিচি ফেলাইছি, আর কি ফেলাবো? মানে ক্রেজি হয়ে যাবে চপটা, ক্রেজি হয়। আমি সবসময় খুব বেশি বিচি ফেলাই, আবার অনেক সময় অনেকগুলো না উঠতে পারে, তাই না? ধনে পাতা উঠলে অবশ্য ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলা যাবে, তুলে ফেলা যাবে, যদি দেখি খুব বেশি জঙ্গল হয়ে গেছে। ভেজিটেবল রান্না করবো, দেই আরও কিছু, কারণ একটা না উঠলে আরেকটা উঠবে, তাই না? পটটাকে তো আর খালি রাখা যাবে না। এত দামের পট, এত দামের ককোপিট, এত দামি আমার টাইম, তাই না? এইখানে একটা তেঁতুল বিচিও পড়ছে, দেখতেছেন?
বিচি তো খাইলেও যা খাই তাই শুধু ইয়ে করতে থাকি, রাখতে থাকি। চাক এখন দিয়ে দিই একটু হালকা মাটি উপরে, তাহলে এটা হয়ে গেল। তাহলে একটা ককপিট দিয়ে একটা পট হয়ে গেল আর কি। যাক মাশাল্লাহ, তাহলে আর একটা পট করতে পারবো, ওই একটা বাকি আছে আপাতত। পরে পটও শেষ, পটও আরও আনতে হবে। টাকা খরচ আর কি, তবু ঠিক আছে। যেমন আজকে মার্কেটে গেলাম না, কিছুটা গার্ডেনের ভরসায় চাইনিজ পালং শাক দিয়ে আজকে রান্না করলাম মাছ। আর আপনার নেক্সট টাইম ভরসা হচ্ছে আলু গাছ অনেকগুলো দেখলাম রেডি হয়ে গেছে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া মানে আলুটা তলে রেডি হয়ে যাওয়া। তো আলুগুলো তুলে হয়তো যে কোনো একটা কিছু দিয়ে রান্না করব। তাই ভরসা করে যে একদিন বাজারে না গেলেও চলবে আর কি, গার্ডেনের ভরসায় যে টাকা ঢালতেছি কিছু তো কামব্যাক হবে, তাই না? তো এইভাবেই চলতেছে আর কি আমাদের গার্ডেনিং। এই যে দেখেন অটো ওয়াটারিং সিস্টেম হয়ে গেছে, দেখছেন? এটার নিচে হচ্ছে মুখী গাছ আর অন্যান্য গাছও আছে। তো এইভাবে পলিথিন দিয়ে দিলে আপনার পানি দিতে হবে না, কারণ বেশি পানি দিলেও তো গাছ মরে যাবে। সো অটো পানির সিস্টেম হলেই তো আপনার জন্য ভালো, চিন্তা করতে হয় না। তো যাই হোক, এটাকেও সেই অটো ওয়াটারিং সিস্টেম করে দিব। এইগুলা অনেক ভিজা, দেখেন পানি পানি, তো আর পানি দেওয়ার তো প্রশ্নই ওঠে না। ককপিটও শেষ, এখন বাইরে গেলে টাকা আসলে অনলাইনে এইভাবে কিনতে হবে আর কি। কোনোরকম জোলাতালি দিয়া গার্ডেনিং, অনেক টাকা ইনভেস্ট করতে হয় গার্ডেনিং করতেছিও। এই গার্ডেনটা কেড়ে নিবে, কত বড় সাহস দেখেন তো। সাহস সাহস। এদেশের বাচ্চারা তো বাংলা জানে না, তো এখন বাংলা একটা শুনলে ওরা খুব হাসি পায় ওদের। তো জেইন বলতেছে সাহস সাহস মাম সাহস। ওদের কাছে ফানি লাগে এই ওয়ার্ডগুলো আর কি, কারণ ওরা তো মেনলি ইংলিশটাই জানে আর বাংলাটা ওদের কাছে ফানি লাগে। সাহস সাহস। যাক, এখন মাটিও কিছু মিল করে দিলাম পলিথিন দিয়ে, পরে ঘুরে দিব আর কি। এটা আমার গার্ডেনের স্টাইল। এই যে স্টিলের চামিচ আপনি ইউজ করলেন, এই টুল টাল আর কত কিনবে না, আর এইসব টুলে আমি বেশি আরাম পাই না। টুল আছে বাট এটাই আমার কাছে বেশি পছন্দ, চামিচ চামচা। যাক, এটা শেষ। এখন এটাকে ঘুরে দিব পলিথিন দিয়ে, আর আরেকটা পট তৈরি করবো ইনশাআল্লাহ। তুমি চলে যাও বাবা এদিকে। তাহলে এরকম অটো ওয়াটারিং হয়ে কয়েকদিন ওয়াটারিং হতেও সময় লাগে। ওই যে দেখেন এগুলো ওইতে সময় লাগছে। তো যখন সে ড্রাই হতে পারবে না, যখন ড্রাই হওয়ার আগেই অটো ওয়াটারিং, বাবা রোদ পড়ে গেছে, আমি আর করবো না আজকে, এখানেই শেষ। এখন এখানে শেষ, আজকে না, বিকেলে যখন রোদ চলে যাবে তখন আসবো, এসে হয়তো আরেকটা পট করবো, আরেকটা পট এরকম লাগাই দিব আর কি, বেশি বেশি করে যে উঠে আর কি। ধনে পাতা খাইতেও তো আফসোস হয়, কারণ আমি ধনে পাতা করি না কেন। ধনে পাতা কিন্তু সারা বছরই হয়, আপনি এখন লাগলে এটাও থাকবে। আসলে ধনে পাতা শীতের একটু আগে, যেমন ধরেন অক্টোবরে লাগাই রাখলে ওই ডিসেম্বর জানুয়ারি সবসময় খাওয়া যায়, ইভেন বাইরেই খাওয়া যায়। এটা তো গ্রিন হাউস। তো আসলে পটগুলো রেডি হইলে মাশাল্লাহ সারা বছরই কিছু না কিছু ফলাইয়া আপনি খাইতে পারবেন। যেমন মূলা, রাই শাক, এগুলো তো শীতের খাবার। আপনি এগুলো লাগাই রাখলেন, যখন
এই সিজনাল সবজিগুলো শেষ হয়ে গেল। এটাই আসলে প্ল্যান আছে আমার। তো যাই হোক, খালি টবগুলো একটু রেডি করে ফেলি। তারপর এইখানে রাই শাকের বিচি আছে মনে হয় গো, এটা মনে হয় রাই শাকের বিচি। দেখি আল্লাহ আল্লাহ কইরা এখানে ঢুকাই রাখি, তাহলে সে সেফ থাকবে। আমার লাত্তি গুতা খাইয়া পরে নষ্ট হয়ে যাবে। লাত্তি গুতা তাকে এখানে ভরে রেখে দিলাম। এখন হইল এটাকে প্যাক করে রেখে দিই, চলে যাব আমি। আর এই রোদে আমি রোদ খেতে পারবো না, আমার দ্বারা রোদ খাওয়া সম্ভব না। মুখের মাঝে এসে রোদ পড়তেছে এখন গ্রিন হাউসে। এই চলে যাবো জায়গা, এগুলো থাকবে যে জিনিসগুলো এখানে লাগবে বিচিগুলোকে উইন্ডো সেলে রাখছি। উইন্ডো সেল বলতে এই যে দেখেন আমার এই আগের মানুষ, ওরা এখানে একটা কাঠের ইয়ে করছে, মানে ওরা সিগারেট খাইতো এখানে, মানে সিগারেটের স্ট্রে রাখতো, রেখে খাইতো। তো আমার টুল আমি এটা করছি, বানাইছি। এটাতে আপনার ওই যে সিজার টিজার যা লাগে এখানে রাখি আর কি। তো আজকের মতো এখনের মতো আমি চলে যাব, এটাকে ভালো করে প্যাক করে দিয়ে দেই। যত আগে প্যাক করবো তত আগেই সে সেলফ ওয়াটারিং করে নেবে। সেলফ ওয়াটারিং করে নিলে আমাকে আর পানি দিতে হচ্ছে না। আমার ওই অল্প মানে যা রেইন ওয়াটার আছে ওগুলো দিয়ে আমি অন্য গাছগুলোকে ম্যানেজ করে নিতে পারবো। তো যাক, আর একটা পট শুধু খালি আছে, এইটাকে মাশাল্লাহ আজকে করে নিব। এই যে দেখেন আমার ওভারভিউ আমার গ্রিন হাউসের। এই শয়তানগুলোর একটা ইমেল পাঠাবো যে তুই আমার মানে ওইটা ঠিক করে দে, গ্রিন হাউস যে নষ্ট করছস ইবলিস। টাকা নেস আমার নাম ভাঙ্গাইয়া আবার আমার গ্রিন হাউস নষ্ট করো, সাহস কত বড় দেখেন শয়তানগুলা। মানে মনে করছে কিছু কমু না, যা ইচ্ছা তাই করবো। ও মাই গড, গরমে সিদ্ধ হইয়া যাইতেছি। ঘরে যাইয়া ঠান্ডা পানি খাইতে হইব। এই গ্রিন হাউসের থেকে সরে যাই, এখানে বেশি গরম লাগতেছে। শুধু এই যে এটা এমটি হয়ে গেছে, এটা নিয়ে যাই ঘরে। এগুলোতে ককোপিট ভিজাই। তো এখন বা রোদ আবার চলে গেছে, তো পারম না। শয়তানগুলো আবার যদি আসে, রোদ বিশ্বাস নাই, এই আসবে এই যাবে। আর এটাতে যদি কিছু করতে পারি দেখি তো, রোদ যখন চলে গেছে কাজ করা যায়নি। কমন ম্যান, এই যে ব্লুবেরি, হ্যাঁ খুলে ফেলছি অনেকটা। মাশাল্লাহ মাশাল্লাহ, শুক্রিয়া 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 মেরে প্রিয়া। সব কুছ লুটা দিয়া। এই দেখেন বাটন স্ট্রবেরি, এই যে পিচ্ছি বাটন স্ট্রবেরি, এটা পাকে নাই। এই বাটায় পাকছস, সফট হইলে পাকে। পিচ্ছি স্ট্রবেরি ফুল, ফানি ফানি, সব ফানি, পাকলে আবার মজা আছে। বাবা এত কি করছি, পেস্কি দিতে দিতে তো খোলাই যায় না। অনেক সময় লাগবে এটা খুলতে, বুঝছে। আর আমাকে খোঁচা দিও না, কত কিছু কিনতে হয়, তার এই সেই গার্ডেনের জন্য। কি মেঘ আসবে নাকি লাগতেছে সিটা পিটা। এখন মনে হচ্ছে আবার ওই ওই টপটার কাজ করি, দেখি আমার আঙ্গুরের পাতা কিছু কালেক্ট করি। এটার মাঝে আঙ্গুরের পাতা আনি, বারবার আসতে হবে না। পাশের বাসার পিচ্চিগুলা অনেক বড় বড় আঙ্গুরের পাতা আছে, ওই দেখে। আমার গোলাপ, পাপল ফুল, এটাতে অনেক সুন্দর গন্ধ আছে। পাতা বেশি করে এনে ওইটাও করে ফেলি, রোদ চলে গেছে। রোদ আসতেও সময় লাগে না, যাইতেও সময় লাগে না। অনেক ছোট ছোট পোকা এই ফুলের কাছে দেখেন। ওই
ওগুলো কি মাছির মতো মনে হয়। ও কি সুন্দর গন্ধ, আমারই হয়ে যায়, খালি মনে হয় এই ফুল গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকি। যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছিলাম, ওই বাচ্চা বাচ্চা দেখতেছি পোকা টোকা না থাকলে তুলে ফেলি, ওই টবের ভিতরে দিব। এই দেখেন কি বড় বড় পাতা, এগুলো তো পুরো আমার ঘর খাইয়া ফেলবো। একবার বলে তুই এই ফ্যান্সের কাছে কি লাগাইছস? মনে মনে করি যাইনি, তোর মাথা লাগাইছি। তোকে আমি বলবো না কি লাগাইছি, ছড়াস না এগুলো, সরাবো কেন? স্টুপিড মহিলা যারা চাকরি করে ওদের তো আর ব্রেইন কাজ করে না, ব্রেন কাজ করে তো আর চাকরি করতে পারবে না, তাই না? সো এনিওয়ে জাস্ট ইগনোর করি আর কি, এমনি কিছু বলি নেই, কারণ সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া যায় না। আমি বলছি হ্যাঁ এগুলো ফ্রুট গাছ, আঙুর গাছ লাগাইছি। এখন কাউন্সিল মানে লোকাল সরকার যারা, ওরা তো এসে দেখছে, ও জিজ্ঞেস করছে এগুলো কিরে, আঙ্গুর। তা আরেকবার যখন আসে আঙ্গুর ছোট ছোট ফুল ছিল, আমি ওই দেখ এই ফুলগুলা সব আঙ্গুর হবে। তো এসে আমার গার্ডেনের রাজবেরি খাইলো, লালটা ইয়েলোটা, তারপরে অসাবির পাতা খাইলো, সব কিছু খাইয়া দেখে কাছে কাছে। তারপরে ওই যে চাইনিজ স্পিনাচ খেলো, ভালো সব খাইয়া খাইয়া দেখে বলতেছে মনে হয় আমি আর আসবো না, মানে ওর কাজ শেষ। ওরা মানে কমপ্লেন দিছে আর কি, আমি কমপ্লেন দিলে ওরা দিবে না, এটা কি করে হয়? তো যাই হোক, বলতো স্যার আসবো না, তার মানে আমার সম্পর্কে আর কোনো কমপ্লেন নাই আর কি। কমপ্লেন এটাই দিছে যে আমি যে কিছু রিসাইকেলের বক্স টক্স দলা হয়ে গেছিলো, মানে দলা করছিলাম আসলে গার্ডেনের জন্য, গার্ডেনে ইউজ করবো বলে, রিইউজ যেটা, ওটা তো ভালো জিনিস তাই না, রিইউজ করলে ওইটার জন্য। তবে ওইটা আবার প্রবলেম ক্রিয়েট করে যখন বেশি জমানো হয়। যাই হোক ফেলে দিলাম অনেকটা, আর ফেলতেছি আর কি, কিছু রাখতেছি যে গার্ডেনে কাজে লাগাবো। এই দেখেন কত বড় বড় লাল ডাটার পাতা, এই যে জায়ান্ট এই পাতাগুলা। এখানে কত রকমের আঙ্গুরের গাছ আছে, হিসাব নাই। গড, অন্ধকার করে ফেলতেছে আঙ্গুরে। দেখি রাজবেরি কিছু খাওয়া যায় কিনা। এটা কি বাবা চান্দু? জাস্ট রেডি হইতে হয়, মানে রেডি হওয়ার আগে খাইলে টক, বেশি রেডি হয়ে গেলে খাওয়া যায় না, যেমন মানে ওভার রাইপ যেটা, ওটা তো আর খাওয়া যায় না। নখ গেছে পাইঙ্গা দিয়ে দিয়েছিলাম হালকা। যাক এখন মানে মানুষের স্টুপিড ব্রেইনের কোনো লিমিটেশন নাই আর কি। স্টুপিড লিমিটেশন। আমার একটা ফ্রেন্ড বলতো যে আসলে মানুষ যখন প্রকৃতি থেকে দূরে, তখন ওদের একটা সমস্যা তো হবেই। আমরা তো প্রকৃতি থেকে দূরে না, আমরা খালি গাছ লাগাই। গাছের জন্যই আরও বড় ঘর কেনার প্ল্যান করতেছি। সিচুয়েশন তো মানুষের চেঞ্জ হয় তাই না? ধরেন আমার বিজনেস কখনো আপনাকে অনেক বেশি দেয়, অনেক সময় আপনার থেকে অনেক বেশি নেয়, এরকম আর কি। আর রোজ চলে আসছে, আর সম্ভব না, চলে যাব। বা ছায়াতে বসে বসে রাজবেরি খাবো, হ্যাঁ এখানে ছায়া আছে দেখেন, রাজবেরি খাই। তো রোদ চলে গেলে আবার কাজ করব। পাতা কিছু সংগ্রহ করছি দেখেন, যত পারি পাতাও সংগ্রহ করি ছায়াতে বসে। এই যে আমার কি কয় ডরে, খুব বেশি ধরে না এইবার আসলে। এই চেরির এই যে ডালগুলার বাকল নাকি খুব ভালো, মানে চা হিসাবে খেলে ভালো। তো এখন তো আর খাওয়া দরকার নেই, খাবো শীতের সময় আর কি। বেশিরভাগ গাছেরই আপনার পাতা বাকল এগুলো আসলে চা হিসাবে খাওয়া যায়। শীতের দিনে এমনি তো আর ফল টল বেশি থাকে না, ওই ফল গাছের পাতাটা গুড়ারে চা বানিয়ে খাইয়া কিছু বাঁচলেন আর কি। আর তো বাকিটা মার্কেটের উপরে নির্ভর। এটা হচ্ছে আমার
মানে বিদায় দেয়, গার্ডেনের ফ্রুটটাকে বিদায় দেয়, মানে লাস্ট ফ্রুট আর কি। এটা যখন পাকবে বড়ের মতো, আরও বড় হবে সে, গলে মানে একদম মেল্টেড ইয়ের মতো আর কি, চকলেটের মতো, অনেকটাই মিষ্টি হয়, হালকা টক, মজা লাগে খুব আসলে। ছায়াতে বসে বসে রেড কারেন্ট হইলো টক, রাজবেরি খাই, খাওয়ান যায় রাজবেরি, ফু দিয়ে খাই যদি পোকা টোকা থাকে। কি সুন্দর বাতাস, শান্তি, আর ঠান্ডাও লাগতেছে এখন বাতাসে। সমুদ্রের বাতাস নাকি আসে, ঠান্ডা লাগে। রোদে দাঁড়াইলে গরম লাগে, ছায়াতে বসে বাতাস খেলে ঠান্ডা লাগে। এগুলো আমার হলো জঙ্গল, ফ্যানকালিকার জঙ্গল, হ্যাঁ জঙ্গল, ফ্রুট জঙ্গল। ওই দেখেন আপেল, আপেল মাশাল্লাহ বড় হইতেছে। আপেল আঙ্গুর ওগুলো প্রায় এক টাইমে আর কি মানে রেডি হয়। এটা হচ্ছে জুলাই, আগস্ট, মনে হয় আগস্টে বেশিরভাগ ফ্রুটই রেডি হয়ে যায়, মানে খাওয়া হয়ে যায় আর কি। সেপ্টেম্বর, আগস্ট, হ্যাঁ এরকমই। অক্টোবর তো শেষ, সব ফ্রুটের বিদায়। তখন ওই যে ফ্রুট গাছের ডাল দিয়া যদি তুমি চা খাও আর কি। বাট এই যে মাঝে মাঝে দেখেন রাজবেরিটা শুকালো কেন, মানে ডাল মরে শুকাইলো, এটা না। ওই যে ফ্রোজেন রাজবেরি দেখেছি ইয়েতে পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়। ওইটা বেশি রাইপ হয়ে গেছে, মানে ওভার রাইপ, এটা মজা লাগে না যেটা ওভার রাইপ। তো যদি সময় নিয়ে কালেক্ট করে ডিপে রাখতাম তাহলে অবশ্য খাওয়া যেত। মাঝে মাঝে শীতের সময় আফসোস করে, আরে রাখলাম না কেন, খাইলাম না কেন। তো টাইম কোথায় বলেন, টাইম তো পাওয়া যায় না। এখন মেইন টাইম দিতে হবে আরও কিছু সবজি যে লাগানোর জন্য, ওই যে আরও কিছু পট টট বানাইয়া গ্রিন হাউসে জায়গা না হলেও বাইরে যে ধনে পাতা, তারপরে মূলা, রাই শাক, এগুলো লাগানো দরকার। ওগুলো হচ্ছে শীতের সঞ্চয়, শীতের সবজি, বিটরুট, এগুলো, শালগম, ফুলকপি, পাতাকপি, আর কত কিছু আছে। খাইতে চাইলে জিনিসের আসলে অভাব নাই, শুধু সময় নিয়ে বানাতে হবে, এটা হলো কথা। হারামজাদা ওয়ালনাটগুলো গেল ছইরা, ঘটনা কি? অনেকগুলো ওয়ালনাট দেখছিলাম, এখন দেখি নাই। কেউ খেয়ে ফেলে কাঠবিড়ালিয়ে নাকি ছইরা যায়, ওটা তো বুঝতে পারলাম না। হ্যাঁ মনে দুঃখ, এই 2 বছরই দেখলাম একই অবস্থা, ওয়ালনাট আসে তারপরে হাওয়া হয়ে যায়। দেখ বড় হোক গাছ, তখন আর কত হাওয়া করবে, হাওয়া করলেও থাকবে আমার জন্য। যেমন ওই যে আপেল গাছে ওরা অনেক আপেল খায়, খায়াটাও আমার থাকে, এরকম আর কি, অসুবিধা নেই। ছাতে বসে বসে আপনাদের সাথে গল্প করতে বসে ভালোই লাগতেছে। জানি না আপনারা এত লম্বা ভিডিও পছন্দ করছেন কি না। তো রোদে যেতে পারতেছি না, বেশি রোদ পছন্দ না। আপনারা এটাও বেশি রাইপ, মজা নাই, বেশি পেকে গেলে মজা নেই। আপনারা যারা মানে অলসভাবে বাগান করতে চান তারা ওই যে রাজবেরি লাগাবেন, আমার মতো আঙ্গুর লাগাবেন, তবে কম দামি গাছ না লাগাই একটু দামি গাছ লাগাবেন, মানে আঙ্গুর ধরানো গাছ কিনে লাগাই দিবেন, যত ছোটোই হোক। ওইটাই দেখবেন প্রত্যেক বছর বাড়তে বাড়তে। ওসব নিজের গাছের মানে নিজের বিচির গাছও আমি লাগাইছি, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। জানি না কত, ওই যে ওইটা লাস্ট কর্নারের আঙ্গুর গাছটা কতদিনে ফল ধরবে এটা জানি না। ওই গাছটার বয়স মনে হয় 2-3 বছর হয়ে গেছে এটার। এই যে এটা বড় বড় পাতা, আর এইখানে আছে কিছু, কই গেল বেচারা, ওই যে লাস্ট কর্নারে, হ্যাঁ লাস্ট কর্নারে কিছু আঙ্গুর গাছ, ওইগুলা হচ্ছে আপনার 2 বছর মনে এবার হয়েছে। হ্যাঁ এটা 2 বছর, আর ওইটা হচ্ছে 3 বছর বয়স। এখন দেখি আর কত বছর লাগায় আমাকে ফল দিতে। কানের ধুল বানাইতে পারবেন এগুলো দিয়া। এই যে
কানের দুল। হ্যাঁ, এটা রেড কারেন্ট খাইতে ভালো লাগতেছে না, টক টক টক, বেশি টক। খুব টক। এই হলো অবস্থা আর কি। এই দেখেন বড় বড় গাছ, জংলা গাছ, জংলা। বিটরুটের ডাটা দেখেন কত বড় হয়েছে। এইটা কি জানেন, এটা হচ্ছে পাও পাও। পাও পাও মানে হচ্ছে এই যে, মানে অনেকটাই, আমি খাই নাই কখনো কারণ লোকাল মার্কেটে পাওয়া যায় না। এটা আতাফল, আতাফলের মতো খেতে, আতাফলের বংশের একটা যে ইয়ে। এটা মাটিতে লাগাইছি গত বছরের আগের বছর মনে হয়, জানি না কতদিনে ফল দিবে, আর একটাই দিবে কিনা। আরেকটা আছে ওই যে পিচ্ছি পাও পাও, আমার ইয়েতে কি বলে পটের মাঝে, জানি না ওইটা বেঁচে আছে না মইরা গেছে। আপনাদেরকে আমার লাউকট দেখাই, এটা আমি কিনেছিলাম লাউকট। পাতাগুলো এরকম কেমন হয়ে চিত্রা টিত্রা হইয়া পইরা গেছে কিছু, এখন মাশাআল্লাহ দেখেন আবার শাইনি পাতা দিয়েছে। ওরা আসলে, এই যে আমার আলু রেডি, এই জন্য আজকে আরও গার্ডেনে যাইনি, দেখেন সরি বাজারে যাইনি। এই আলু গাছটা রেডি হয়ে গেছে, ইয়েলো পাতা মানে রেডি। তো তাকে এখন খুললে আলু পাবো মাশাআল্লাহ। এই একটা আলু, আরও আছে হয়তো। আরেকটা ঘটনা দেখেন কি করেছি আমি, যে আলুগুলো এনে ওইখানে ফেলাইছি, কারণ এই আলুগুলো হলো সবুজ আলু। সবুজ আলু আমি কখনো খাই না। এটা যে বাঙালি শপে যদি ডেলিভারির অর্ডার দেওয়া হয়, ওরা সবুজ আলু ধরাইয়া দেয় আর কি, আর 3 গুণ 4 গুণ দাম নিয়ে আপনাকে এনে দেয় জিনিস। তো ওরা অনেক বেশি ঠকায়, যেন হোম ডেলিভারি আসলে ঠিক না। আমার ফ্রেন্ডরা বলে যা ট্যাক্সিতে যে এফোর্ড করে নিয়ে আসবি, আসলেও এই অলসতা না করাই ভালো। হ্যাঁ, ওইখানে মাটি দিয়ে দিব। আবার রোদ আসছে, আল্লাহ হাফেজ, আমি রোদের এলাকা থেকে সরে যাই। দেখেন আমার প্লাম, মাশাআল্লাহ পাশের বাড়ির প্লাম গাছের থেকে প্লাম আসছে, অনেকগুলো প্লামই আছে। ওই যে দেখেন, দেখছেন রোদ আব্বা যান, আই বাবায় সূর্য মামা, নত আব্বা, রোদ আব্বা যান। এইটা মনে হয় ঠিক আছে। এই যেটা জঙ্গল, সব জায়গায় জঙ্গল, যাবো ওই জঙ্গলে যাই, ওইগুলোর কাছে অনেকদিন যাই না, ওরা বলবে আমাকে ভালোবাসে না। ও গুজবেরি, দেখেন গুজবেরি রেডি হয়ে গেছে। অনেকে কিন্তু গুজবেরি খুব পছন্দ করে। কাটার বাচ্চা কাটা, তোমরা তো সবই কাটা। গুজবেরিটাও একটা কাটা, আর এখানে যে সিবেরি গাছ, এটাও একটা কাটা। সব কাটা এক জায়গায় পড়ছে, তো আরও আসি না এদিকে। আরে বাবা রে, খোঁচা দিস না, না সফট তো হয়নি, সফট না হলে রেডি না। তো গুজবেরি সফট হওয়ার আগে এটা থাকে টক, রান্না করে খাইতে পারবেন, টক রান্না। এটা তো রেডি হলো না, দেখি তো সাদাটা রেডি হয়েছে কিনা। হ্যাঁ, দামান রেডি। তো দেখেন এটা রেডি হয়ে গেছে, সফট, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন গুজবেরি আমলকির মতো দেখতে, কাঁচাটা খেতে আমলকির মতোই, আর পাকলে হচ্ছে মিষ্টি, সুন্দর লাগে পাকলে খাইতে। যেখানে অনেক ইয়ে আছে। হ্যাঁ, এটা কি দেখেন, এটা অনেক কি বলবো, রাইবিনার মতোই অনেকটা টেস্ট। আর একটা কি নাম বলে, গুজবেরি নাইস, লাইক ইট। এই যে কাটা গাছে বেড়ে গেছে ব্ল্যাক কারেন্ট। ব্ল্যাক কারেন্টকে একটা সিস্টেম করতে হবে, পটে গ্রো করে ওইখানে নিজস্ব ইয়ে দিতে হবে, মানে লালগুলা রেডি হয়নি, সবুজটা রেডি হয়েছে। সবুজটা কোথায় গেল, আর একটাই পাইলাম সবুজ, না পাবলিকরা খেয়ে ফেলছে। পাবলিক বলতে পোকামাকড়, জন্তু, এই আর কি, যারা আমার সাথে শেয়ারিং করে। হ্যাঁ, এই রাজবাড়ি কি রেডি, ভালো।
বেশি পাকা। ওই দেখেন একটা আপেল, এই আপেল গাছগুলো অবশ্য কিনা, এই যে এটা একটু টকটক আপেল, আর এটা তো আগেরই আপেল গাছ। এই যে মাই বেবিস, কেমন দেখেন। এই যে আপেল, দূর এটা কি জুম হয়ে যায়, জুম অটোমেটিক জুম সেটিং করা নাকি। মাগো কাটা কাটা, ওই যে ব্ল্যাক কারেন্ট বেতপ। পাশের লোকটা খুব বিরক্ত এই লতার উপরে, লতাটা নাকি বড় সমস্যা। দেখি কিছু মজার রাজবেরি পাওয়া যায় নাকি। মজা আছে মাশাল্লাহ। যার একটা গোলাপ, কত গোলাপ লাগাই, কত কিছু লাগাই গার্ডেনে সুন্দর জিনিস লাগানোর জন্য, কত কিছু করি। দিল তো পাগল হয়ে যাওয়ার। ও একটা সুন্দর গোলাপ লাগাইছে তো, এই যে ওর গোলাপ, পাশের বাসার গোলাপ। আমার রাজবেরি ওইখানে গেছে, আমার কই এগুলো কি নিয়ে তোর গার্ডেনে আবার লাগাবি। আমাকে ইয়ে করতেছে আর কি, এত রাজবেরি কেন, কাটি না কেন কিছু। না না, ছোটটা লাগবে না, আমার অনেক আছে। আদের বেটা বেয়া দাও, এটা কাটতে হইব। যে ব্ল্যাকবেরির একটা পট বানাইতে হবে, এরকম গ্রিন হাউসে যেগুলো আছে ওগুলোর মতো বানাইয়া ওইখানে ব্ল্যাকবেরি খাইতে হবে। ব্ল্যাকবেরিটা অনেক মজার, মানুষ কিনে খায়, আমি আর গার্ডেনে খাবো না কেন। প্রত্যেকটা কালারের, প্রত্যেকটা টেস্টের ফ্রুটস আসলে খাওয়া দরকার। এটা আমেরিকার সায়েন্টিস্ট বলে আর কি। দেখেন কত রাজবেরি, ঝুপড়া কমন বেবে। এই যে এটা এটা ছিঁড়ি, অনেক খাইছি মাশাল্লাহ, শুক্রিয়া। রাজবেরি সবচেয়ে বেশি খাওয়া হয় রাজবেরি, আর আঙ্গুরটা আসলে শর্ট পিরিয়ডে শেষ হয়ে যায় তো, তাই একসাথে যদি সব রেডি হয়ে যায় খাবেন কি করে। রাজবেরি লম্বা টাইম থাকে, যেন খাওয়া যায় লম্বা টাইম। মজা, খুব মজা। এগুলো আপনি বাজারে পাবেন না, এটা বেশি রেডি, বেশি নরমগুলো তো বাজারে সেল করা যায় না। কমন ভাইবস, খুললে পড়ে যায়। এই মাটিতে কত রাজবেরি, সার হচ্ছে, এই জন্য তো বিক্রি করি না, আমার গার্ডেনে খাবে, মানুষকে দিয়ে কি হবে, মানুষ আপনার সাথে ফ্রেন্ডশিপ করে আপনার ধ্বংস করবে। ক্লোজ ফ্যামিলি মেম্বার ঠিক আছে, ওরা তো আর ঘরের মানুষ, ওরা তো আর মানুষ না, বাইরের মানুষ না। ওই যে আসলে ফ্রেন্ডদের বা ওদেরও দোষ না, যে লোকাল গভর্নমেন্ট ওই বদমাইশগুলা এদের মাধ্যমে খবর নিয়ে এদেরকে রং ডিরেকশন দিয়া ধ্বংস করে আর কি। আপনাকে ফ্রেন্ডশিপ করতেও দেয় না, যাতে আপনি একা একা হয়ে ওদের খালি ঠেঙ্গে ধরেন, শয়তানি ব্যবসা করতে পারবে এই জন্য। ওদের ব্রেইনে তো কাজ করে না, ওরা মনে করে ওরা ঠিকই করতেছে। লোকাল সরকারের কথাই বলতেছি, যেন আপনাকে মিশতে হবে বুঝে শুনে, যে বুঝে এই সিস্টেমগুলো তার সাথে ফ্রেন্ডশিপ। যে আপনার বোকা বন্ধুর চেয়ে চালাক শত্রু ভালো, এই হলো কাহিনী আর কি। বোকা বন্ধুদের তো শয়তানগুলো ইউজ করতে পারবে, বোকা বানাইয়া সবাইকে ধ্বংস করতে পারবে। যেন সবাই
নলেজ শেয়ারিং করাটা ইম্পর্টেন্ট, তাই না? এখানে তো ইউটিউব ভিডিও করি, নলেজ শেয়ারিং করি, শুধু গার্ডেনিং জঙ্গল না, অলসো লাইফের জঙ্গলটা পরিষ্কার করতে হবে। ওই কাটার বাচ্চা কাটা, তোদের জন্য আমি চলতেই পারতেছি না রে, কি করব? ওই যা ওদিকে, আচ্ছা আমার একটু টাইম না ধরে এগুলো পরিষ্কার করতে হবে। কোর্ট কাছারির যন্ত্রণায় এগুলো পরিষ্কার করা যায় না। কত দিকে যাবেন? আউচ আউচ আউচ। যে বাদাম, এটা হচ্ছে হেজেনাট, কি সুন্দর দেখতে, তাই না? সবুজটাও আছে আমার কাছে আর এই লালটাও আছে, পাতাটাই তো গর্জিয়াস। নাটও থাকলে ভালো। নাটটা হচ্ছে যে মাছ মাংসের অল্টারনেটিভ বলা যায়, প্রোটিন, বিভিন্ন রকমের নাট থাকা দরকার। আবার আপেলের বাকলটাও নাকি চা খাওয়া যায়, অনেক ভালো। যে আমার আপেল সুন্দরী, আপেল সুন্দরী। আউচ, এইটা কি বলেন তো? এই যে এটা হচ্ছে একটা সানফ্লাওয়ার মতো, আর এটাতে গোড়ায় আলু হয়, মিষ্টি আলুর মতো আর কি। ওইটা সিদ্ধ করে রান্না করে খাওয়া যায়। তা আমি খাই না, খালি বাড়তেই আছে, খাওয়ার টাইম নেই। আর চপ, আর কি চপ না কি যেন এটা বলে, আর কি চপ, এই ল্যাঙ্গুয়েজে, লোকাল ল্যাঙ্গুয়েজে। মাশাআল্লাহ অনেক প্লাম দেখেন, ওয়াও, আই লাভ ইট। প্লামের ডাল থেকে খুব সহজে গাছ করা যায়। রোদ বাবাদের কাছে চলে এসেছি কি, আমার পিছিয়ে পিছিয়ে কোনো লতা আসতেছে নাকি? এই যে আমার তুৎফল জঙ্গল, ছায়া চলে আসছে আবার। এইটাই আবার অনেক লম্বা টাইম ফল দেয়। এই যে দেখেন, এই যে ফুলের মতো হয়েছে, তারপরে এই যে ফল রেডি। ফলগুলো ছোট বাট ঠিক আছে। সো আলু তুলতে পারবো, এই একটা, এখানে অনেকগুলো আলু, একটা না, আমি তো ঝোপ পাই না, ইচ্ছা মতো ফালাই, অনেকগুলো আলু একসাথেই হয় আসলে। এগুলা তরকারি আছে, তরকারি শেষ হইলে এগুলো নিয়ে, যে এখানে আরেকটা ছোটোখাটো আলু, দুইটা আপনাদেরকে দেখায় রাখি। আমিও তুলবো, ভিডিও দেখে বুঝবো কোথায় কী আছে। জঙ্গলে তো সব হারাই যায়, তাই না? আমার ফ্রেন্ডের মতো, ফ্রেন্ডে করে জঙ্গল জঙ্গল, এটা কোনো গার্ডেন না, জঙ্গল। আমি বলি হ্যাঁ, ফ্রুট ফরেস্ট। আর একটা আলু এইখানে আশেপাশে আছে, আঙুর গাছের গোড়ায়, তা খাবো আপনাদেরকে। এটা দেখেন, আঁকে বিয়া কত বড় হইলো এটা, আঁকে বিয়া দুই টাইপের আছে, দুই টাইপেরই দরকার ফল ধরতে হইলে। কারণ যে এইটাতে এবার অনেক ফুল আসছিল, কিন্তু টিকে নেই, কারণ সে দুই রকমের গাছ নাই, পরাগায়ন করতে পারেনি। তার মানে সেলফ পাওয়ারটাই না, তার টু টাইপের গাছ লাগবে। এখন দেখি কিছু আরও আঙ্গুর পাতা কালেক্ট করি। টপ টপ না, এই রোদে তো করতে পারব না, খালি পাতা সংগ্রহ করে রাখি। আরে বাবা, রোদ লাগতেছে আমার পিছে, আমি নাই। এই যে আরেকটা আলু হচ্ছে, এখান থেকে তুলতে হবে। এই যে দেখেন, এই যে ইয়েলো পাতা হয়ে গেছে, এটা আঙুর গাছের গোড়ায়। তাকে তুলতে হইলে বেশি কইরা পানি ঢাইলা, নরম কইরা, একদম ছোট্ট হ্যান্ড টুল দিয়ে আস্তে আস্তে কইরা দেখতে হবে আলু কতগুলো হয়েছে, ওটা তুলতে হবে, যাতে আঙ্গুরের শিকড়টাকে আহত না করা হয়। রোদ আবার চলে গেছে, এই আসে এই যায়, কথার মিনিটে মিনিটে ওদের মানে চেঞ্জ হয়, মানে ক্লাউডি তো, ক্লাউডের ভিতরে সূর্যটা ঢুকে যায় কখনো কখনো, আবার বেরোয়, এইভাবে অবস্থা হচ্ছে। তো আলু মোটামুটি দেখি 3টা আছে, 3টাতেই এক তরকারির সিস্টেম হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। এখন একবার খেলাম মাছ, পরে খাই মুরগের মাংস বা মিটের। তো নেক্সট টাইম চিকেন রান্না করব আলু দিয়ে। আজকে রান্না করছি পুঁই শাক, চাইনিজ পুঁই শাক। চাইনিজ পুঁই শাক ওই যে সামনে দেখাইছি আপনাদেরকে, অনেকগুলো চাইনিজ পুঁই শাক মাশাআল্লাহ আছে। পাতা কালেক্ট করতেছি শুধু। আর এই ফুল গাছটা তো লাগাতে কখনোই ভুলবেন না, এটা খুবই সুন্দর একটা ফুল।
ওই দেখুন আমার ঘর, এই ক্যামেরার সাথে জুম, এই যে আমার ঘর দূর থেকে, আর এটা ফুল। আর ওই দেখেন পার্পল কালারের ফুলগুলা কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই যে জুম করে দেখেন, ওয়াও, পার্পল ফ্লাওয়ার, ইউ সি। হ্যাঁ, তো যাই হোক, এই রোদ আসে আর যায় ভালো লাগে না। নাস্তা খাইছি, পানি টানি খাই নেই, পানি খাইতে হবে, গলা শুকিয়ে গেছে পানির জন্য। গরম পড়লে তো আরো বেশি পানি খেতে হয়। গার্ডেনের নেশায় অনেক সময় খাওয়া দাওয়াই ঠিক মতো হয় না, ঘুমও কম ঘুম হয় সামারে, কারণ উঠে যাই আর্লি। পরে অনেক সময় বেশি টায়ার্ড হয়ে গেলে দেখা যায় দুপুরে একটা ঘুম দেই আর কি। কী করা, ঘুম তো পুরাইতে হবে। 8 ঘন্টা 9 ঘন্টার ঘুম পুরাতে হবে। হ্যাঁ, এই দেখেন আঙ্গুরের রাজত্ব। এই যে কত আঙ্গুর আল্লাহ দিছে। এই ডাইনিগুলা যে কাজ করে, ওরা গার্ডেনের মর্ম কি বুঝবে। এই যে এজেন্টের ডাইনি আর সলিসিটার ডাইনিগুলো, রাক্ষস ছেলেরা কি হয়, রাক্ষস, ডাইনি না তো, রাক্ষস, শয়তান। শতান শতান, আমার পাশের বাসার লোকটা বলতেছে শতান। ও কীভাবে উচ্চারণ করছে আমি বুঝি নাই, তারপরে ইংলিশে বলছে আর বুঝছি। শতান শতান কয়, শতানটাই তো পয়সা বানায়। ঠিক কথা, একদম রাইট, শতানরাই পয়সা বানায়, মানুষের লাইফ ধ্বংস করে। লোকটা খুব ভালো আসলে, আমাকে অনেক ইনফরমেশন দেয় আর কি। কোনো হলে ওর সাথে ডিসকাস করি, করলে ও আইডিয়া দেয়, এটাই ভালো লাগে। আমার ঘর নেওয়ার চেষ্টা করতেছে, ঘর আবার নিবে কি করে, আসলে ঘর নিবে কি করে, পাগল নাকি। ওই মাথার সিট আছে দেখে তো চেষ্টা করে শয়তান, ওই আগে শয়তানি করে পার পাইছে, এখনো পাবে মনে করে আর কি। তো সস্তা, আমার গাছ টাছ ধ্বংস করে তোরা আমার ঘর নিবি, গাছগুলো আমি ক্রিয়েট করছি, তোরা তো দেশ নাই। সারা দুনিয়াটা হওয়া উচিত এরকম একটা বাগান, মানুষের শখের বাগান, কিন্তু সেই শখের বাগানের সব পাওয়ার যে মানি মাফিয়ারাই চুরি করে নিয়ে যায়, এরকম স্ক্যামারদের হেল্প নিয়ে। এখন মেইন স্ক্যামার হচ্ছে উকিল, সলিসিটার, কোর্টও তো স্ক্যামিং হয়ে গেছে। ওর কোর্ট কি আর ওই কোর্ট আছে, নাই। জজরাও তো, ওদেরকে যদি আপনার টাকার লোভে ওরা আপনার লাইফটাকে ধ্বংস করে দেবে। এই জন্য করতে হবে, আপনার অনেকগুলো অর্গানাইজেশনের সাথে অ্যাড হয়ে টিম ওয়ার্ক করতে হবে, যাতে ওরা মানে আপনার লাইফ ধ্বংস করে টাকার পাহাড় গড়ে শয়তানদের সাহায্য করতে না পারে। ডেভিল সোলজার, যারা টাকা পাহাড় বানায় তারা হচ্ছে ডেভিল সোলজার। আপনি কমন সেন্স থাকলে আপনি গড সোলজার হবেন, মানুষকে কখনো হার্টিং করতে পারবেন না। কোর্টে বেশ ধুইয়া দিছি আসলে। আবার চলে আসছে বিয়াদের রোদ, বেশি সময় বাইরে থাকতে পারস না, চলে আসস। যাই গিয়া গ্রিন হাউসে কাজ না করলে এটা রেখে চলে যাব। আপনারাও আসলে একজোট হয়ে তারপরে নিজেকে জিতাবেন, কখনো ওই ডেভিল সোলজারদের বিশ্বাস করার চেষ্টাও করবেন না। দেখে আরেকটা পথ বসতে পারি কিনা আপনাদের সাথে বসে। জাগা নেই রে বাবা, এখানে রোদ নাকি না, দেখি ছায়া পাই নাকি। ছায়া পাচ্ছি না, ওই কর্নারে পাবো, দেখি ছায়া পাওয়ার কোনো অপশন আছে কিনা। এইখানে একটু ছায়া মনে থাকবে, দেখেন
ভেজে নিয়েছি, এগুলো এখন ঢেলে দিলাম, সব আঙ্গুরের পাতা। এখন আমার চুলটাকে নিয়ে আসি এখানে, রোদে আর কী করবো, যাই গা। আল্লাহ হাফেজ। গ্রিন হাউস, রোদ রোদ রোদ। হ্যাঁ, এখানে পাতা রাখছি, আইসা কোকোপিটগুলো দিয়া বিকালে যখন রোদ চলে যাবে তখন আসবো। আজকে না আসলে কালকে আসবো, নো প্রবলেম। থাকুক আপাতত টুল। আর এই যে টুল থাকলে অসুবিধা নেই, ওসব বিলাই টিলাই এসে নোংরা করতে পারে, এই জন্য নিয়ে যাবে আর কি। তো বাই গ্রিন হাউস, সি ইউ অ্যাগেন সুন। আমার মোবাইলের মাঝে অনেক পলেন পইরা ভইরা গেছে, চিন্তা করেন, আঙ্গুরের পলেন মনে হয়। যাই গিয়া গায়ে ঘরে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে যাবে। তো এইভাবে আপনার যে কোনো সমস্যা বিভিন্ন টিমের সাথে অ্যাড হয়ে সমাধান করবেন। কখনো কোর্টকে, সলিসিটারকে, এগুলোকে মানে এককভাবে কাউকে বিশ্বাস করে আপনি মানে নির্ভর করে থাকবেন না। সবার মাধ্যমে জোট বেঁধে আপনি আপনার রাইটটা পেতেই পারেন। আসলে আপনি যদি রাইট আপনাকে জিততে হবে, এটাই হচ্ছে জিহাদ বা গড সোলজারের কাজ। মানে আপনাকে শয়তানরা যাতে হারায় না। শয়তানের ভেসে সব জায়গাতেই মানুষ আছে। তো ওই দেখেন আমার আকাশ, আজকে ওয়েদার দেখেন, ফুল দেখেন, আর ওই যে দূর থেকে আমার গার্ডেনের রাস্তা। আজকে এখানেই, আল্লাহ হাফেজ, বাই বাই।